أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। প্রিয় দর্শক, শুনছেন, দেখছেন, উপভোগ করছেন পবিত্র কুরআনুল কারীমের ব্যাখ্যামূলক শব্দে শব্দে অনুবাদ। চলুন অনুবাদ করা যাক। ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, যারা, আমানু, বিশ্বাস স্থাপন করেছে, ওয়াল্লাযীনা, এবং যারা, হাদু, ইহুদি। প্রিয় দর্শক, ইন্নাল্লাযীনা আমানু, আমরা এখানে বলবো ঈমানদারগণ, ওয়াল্লাযীনা হাদু অনুরূপভাবে ইহুদি, ওয়ান নাসারা এবং খ্রিস্টান, ওয়াসসাবিঈন এবং তারকা পূজারীগণ, মান, যারা, আমানা বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের উপর বিশ্বাস স্থাপন করেছে, ওয়া, এবং আমিলা, কাজ করেছে, সলিহান, সৎ কাজ, ওয়া আমিলা সলিহান, এবং যারা সৎ কাজ করেছে, ফা, অতঃপর, লাহুম, তাদের জন্য, আজরুহুম, তাদের প্রতিপালকের নিকট, আইন্দা, আজরুহুম, তাদের প্রতিদান, আইন্দা, নিকট, রব্বিহিম, তাদের প্রতিপালকের নিকট তাদের প্রতিদান রয়েছে। প্রিয় দর্শক, হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার প্রিয় সঙ্গীদের প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা উক্ত পবিত্র আয়াতে কারিমাগুলা অবতীর্ণ করেছেন। আসুন তাহলে এরপর ওয়ালা খাউফ, ওয়া এবং লা খাউফ, ভয় নেই, আলাইহিম, তাদের, ওয়ালা হুম, এবং না তারা, ইয়াহজানুন, চিন্তাগ্রস্ত, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের নেই কোনো দুঃখ। ওয়া এবং ঈদ, যখন, আখদনা, আমি নিয়েছিলাম, মিসাক, দৃঢ় অঙ্গীকার, কুম, তোমাদের থেকে, আর যখন আমি নিয়েছিলাম তোমাদের থেকে দৃঢ় অঙ্গীকার, ওয়ারাফানা, এবং আমি তুলে ধরেছিলাম, ফাওকাকুম, তোমাদের উপর, তুর পাহাড়কে তুলে ধরেছিলাম। প্রিয় দর্শক, এখানে মহান আল্লাহ তাআলা অঙ্গীকার দ্বারা কি বুঝিয়েছেন চলুন শোনা যাক। বনী ইসরাইল সম্প্রদায়কে বলা হয়েছিল তারা যেন তাওরীত কিতাব মান্য করে এবং তদনুরূপ আমল করে। অতঃপর বনী ইসরাইল সম্প্রদায় তাওরাত কিতাবের মধ্যে শরীয়তের সমস্ত বিধিবিধানগুলোকে তারা কঠিন কষ্টকর জ্ঞান করল এবং বনী ইসরাইল সম্প্রদায় তাওরাত কিতাব গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করল। এতদ সত্ত্বেও যে তারা, ওই বনী ইসরাইল সম্প্রদায়, হজরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বারবার তারা নিজেরাই এই কথা বলে অনুরোধ করেছিল যে মহান আল্লাহ তাআলার নিকট থেকে যেন এমন একটি আসমানি কিতাব তাদের জন্য নিয়ে আসেন যাতে শরীয়তের বিধিবিধান এবং ইবাদতের নিয়মাবলী বিস্তারিতভাবে সুবিন্যস্ত করা থাকবে। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তাওরীত কিতাব দান করলেন, অতঃপর
বনি ইসরাইল সম্প্রদায়ের নিকট যখন উক্ত আসমানি কিতাব প্রদত্ত করা হলো, তারা ওই কিতাব গ্রহণ করতে অস্বীকৃতি জ্ঞাপন করল এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট তারা তাওরাত কিতাব আসার পরে তারা মান্য করবে এবং তদনুযায়ী আমল করবে বলে যে অঙ্গীকার করেছিল, সে অঙ্গীকার তারা পূরণ করেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মহান আল্লাহ তাআলা উক্ত আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। আসুন তাহলে এরপর ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, আর আমি তুলে ধরেছিলাম তোমাদের উপর তুর পাহাড়কে। প্রিয় দর্শক, এখানে আল্লাহ তাআলা পাহাড়কে তাদের মাথার উপর তুলে ধরা দ্বারা কি বুঝিয়েছেন? আল্লাহর রব্বুল আলামিনের মহান আল্লাহ তাআলার মর্যাদাবান একজন ফেরেশতা, যার নাম হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ তাআলা নির্দেশ করেছিলেন যেন বনি ইসরাইল যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেওয়া অঙ্গীকার অর্থাৎ তাওরাত অমান্য করল, তখন তাদের শাস্তি স্বরূপ জিবরাইল আমিনকে বললেন যেন পাহাড়কে তুলে তাদের মাথার উপর তাদের উচ্চতা পরিমাণ করে তুলে ধরা হয়। হজরতে জিবরাইল আমিন আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে তুর পাহাড়কে আপন স্থান থেকে উঠিয়ে বনি ইসরাইলের মাথার উপর তুলে ধরেছিলেন এবং বলেছিলেন, এই মুহূর্তে তোমরা তোমাদের দেওয়া অঙ্গীকার পূরণ করো, না হয় এই পাহাড় তোমাদের উপর ছেড়ে তোমাদেরকে মাটিতে পিষে ফেলা হবে। প্রিয় দর্শক, একটা বিষয় লক্ষণীয়, এখানে পাহাড়কে তাদের মাথার উপর তুলে জোর করে তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করা উদ্দেশ্য নয়, বরং আল্লাহ তাআলার মহান নিদর্শন এবং আল্লাহ তাআলার অসীম কুদরত প্রদর্শন করাই এখানে একমাত্র উদ্দেশ্য। আসুন তাহলে তবে এরপর খুদু, তোমরা গ্রহণ করো, মা যা আতাইনাকুম, আমি তোমাদেরকে প্রদান করেছি, বিকুয়া, শক্তভাবে, ওয়াজকুরু, এবং তোমরা স্মরণ করো, মা যা ফিহি, ওই তাওরাত কিতাবের মধ্যে রয়েছে, লাআল্লাকুম, যাতে তোমরা তাত্তাকুন, মুত্তাকি হতে পারো। প্রিয় দর্শক, মা ফিহি, ওই সারমর্মগুলো, লাআল্লাকুম, আশা করা যায় তোমরা তাত্তাকুন, এর মাধ্যমে পরহেজগারিতা তোমাদের অর্জিত হবে। সুম্মা, অতঃপর, তাওয়াল্লাইতুম, তোমরা ফিরে গেলে, মিন বাদি যালিকা, এরপরে, ফা, অতঃপর, লাও, যদি, লা ফাদলুল্লাহ, আল্লাহ তাআলা অনুগ্রহ না করতেন, আলাইকুম, তোমাদের উপর, ওয়া রাহমাতুহু, এবং তার রহমত, লাকুনতুম, অবশ্যই তোমরা, মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতে। প্রিয় দর্শক, এখানে আল্লাহ তাআলার কৃপা এবং রহমত দ্বারা কি বুঝিয়েছেন? মহান আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে রহমত দ্বারা, মহান আল্লাহ তাআলা বনি ইসরাইল সম্প্রদায়কে রহমত দ্বারা তাদেরকে তওবা করার শক্তি দান করার সুযোগ দিয়েছিলেন এবং মহান আল্লাহ তাআলা অনুগ্রহ দ্বারা এই কথা বুঝিয়েছেন যে যেন তাদেরকে তাদের উপর তাদের কৃতকর্মের কারণে যে শাস্তি অবধারিত হয়েছিল, এই শাস্তিটা একটু বিলম্ব করা হয়েছিল, দেরি করা হয়েছিল, রহমত দ্বারা এটাকেই বোঝানো হয়েছে। ওয়ালাকদ, আর অবশ্যই, আলিম তুম, তোমরা জানতে, আল্লাযীনা, তাদেরকে, যারা ইয়াতাদাও, যারা সীমালঙ্ঘন করেছিল, মিনকুম, তোমাদের মধ্যে, ফিসসাবতি, শনিবারের ব্যাপারে, ফা, অতঃপর, কুলনা, আমি বললাম, লাহুম, তাদেরকে, কুনু, তোমরা হয়ে যাও, কিরাদাতান, বানর, খাসিইন, নিকৃষ্ট। সম্মানিত দর্শক, এতক্ষণ উপভোগ করেছেন পবিত্র কোরআনুল কারীমের মনোমুগ্ধকর অনুবাদ। আগামীকালকে দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ক্লাস নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।